আল্লাহ বুঝাচ্ছে মুস্তাজাবুদ দাওয়া বালাম যদি কাফের হতে পারে, শয়তান তার পিছনে লাগে, তোমরা ভাবো তোমাদের পিছনে শয়তান আছে না নাই? আমি বলেছি, আমার কথার সূত্র মনে রাখবেন, আমরা কুফর থেকে আলোর পথ পেয়েছি। নবী রাসূল না আসলে আমরা ঈমান পেতাম না, ঠিক কি না? আমরা কুফরিতে থেকে যেতাম। ঈমান আনার পর আবার মানুষ কুফরিতে ফিরে যাবে। ঈমান মানুষ হারিয়ে ফেলবে, তারা হলো হতভাগা। এখন কিছু কথা আপনাকে কাফের বানিয়ে দেবে, কিছু কাজ আপনাকে কাফের বানিয়ে দেবে, কিছু চিন্তা আপনাকে কাফের বানাবে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মাঝে আল্লাহ এই কথাটাই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা যাদাদু কুফরা। আল্লাহ 1400 বছর আগে বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে অতঃপর কাফের হয়ে গেছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে, আবার ঈমান এনেছে আবার কাফের হয়ে গেছে, তারপরে আর ঈমানে ফিরে আসে নাই। সুম্মাজদাদু কুফরা, সে কুফরিতে সীমা লঙ্ঘন করেছে, কাফের অবস্থায় মারা গেছে। লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ রেজাল্ট ঘোষণা করতেছে যে ঈমান হারা হইয়া কাফের অবস্থায় মারা গেল, আল্লাহ তাকে কখনো আর ক্ষমা করবেন না। যারা ঈমান হারাবে আল্লাহ বলছে আমি তাদেরকে আর ক্ষমা করব না। আল্লাহ যাদেরকে ক্ষমা করবেন না তারা জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঈমান আনার পরে কাফের হয়েছে, আবার ঈমান এনেছে, আবার কাফের হয়ে গেছে। এই আয়াতে কারিমা কি প্রমাণ করে? ঈমান আনার পরে কাফের হওয়ার সম্ভাবনাও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ার পরে কাফের হয়ে গেছে সাহাবায়ে কেরামের জামাতের মাঝে এমন মুরতাদ লোক আছে, যেমন ইবনু খাতাল। কি নাম বললাম? ইবনু খাতাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়লো। মক্কা থেকে হিজরত করে ইবনু খাতাল মদিনায় আসলো। আল্লাহর হাবিবের সাথে মদিনায় কিছুকাল অবস্থান করলো। হঠাৎ করে তার কাঁধে শয়তান উঠলো, শয়তান তাকে ফুসলাইলো। এই লোকটা আবার কাফের হইয়া মুরতাদ হইয়া মক্কায় পালিয়ে চলে গেল। মক্কার বাজারে বাজারে রাসূলুল্লাহর বিরুদ্ধে নিজের লেখা কবিতা আল্লাহর হাবিবের কুৎসা রটনা করে মানুষকে পড়ে শোনাইতো। ওই ইবনু খাতাল মক্কায় মারা গেছে, মুসলমানরা তাকে কতল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি আজকে প্রতিশোধ নেব না, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। কিন্তু রাসূল এই হাদিসের এক পর্যায়ে বলছেন, ইল্লা ফুলানান ওয়া ফুলানান ওয়া ফুলানা, তবে অমুক অমুক অমুকের ক্ষমা নাই। হাইসু ওয়াজাতুমুহুম ফাকতুলুহুম, তোমরা তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। সাধারণ ক্ষমার বাহিরে যারা ছিল তাদের মাঝে ইবনু খাতালের নামটাও ছিল। সাহাবায়ে কেরাম তাকে কাবার গিলাফের সাথে পেয়েছিলেন এবং সেদিন তাকে রাসূল বলছেন কাবার গিলাফের সাথেই হত্যা করো। এই আয়াত দিয়া বোঝা যায় মানুষ কাফের হবে, মোমেন হবে, মোমেন হবে আবার কাফের হবে। হাদিস দিয়ে বোঝা যায় ইবনু খাতাল রাসূলের সাহাবী হইয়া যদি কাফের হতে পারে, ঈমান হারাতে পারে, ঈমান হারানোর সম্ভাবনা আজকের এই যুগেও আছে না না? আল্লাহর নবী ব্যতীত কারো ঈমানের কোনো গ্যারান্টি নাই। নবী ছাড়া যে কোনো মানুষের ঈমান শয়তান যে কোনো মুহূর্তে চুরি করতে পারে। এই জন্য ঈমান নিয়ে মরতে যদি চান সাবধান থাকবেন। এমন কথা বলা যাবে না যা বললে ঈমান যায়, এমন কাজ করা যাবে না যা করলে ঈমান যায়, এমন চিন্তা মগজে ঢুকানো যাবে না যে চিন্তা করলে ঈমান চলে যায়। এখন কোন কাজ করলে ঈমান যায়?
কাজগুলো আপনাকে চিনতেই হবে। কোন কথা বললে ঈমান যায় ওই কথাগুলো আপনাকে চিনতে হবে। কোন চিন্তা মাথায় ঢুকলে ঈমান চলে যায় সে চিন্তাগুলো আপনাকে চিনতে হবে। এইডসের স্লোগান দেখবেন, এইডসের স্লোগানটা হলো বাঁচতে হলে, কথা কয় না ভাই, বাঁচতে হলে। যে ব্লেড দিয়া এইডসের রোগীকে শেভ করছে, আমাদেরকে ডাক্তাররা শিখাইছে, সরকার শিখাইছে, একই ব্লেড দিয়া দুজনের মুখ শেভ করা যাবে না। কারণ যদি এই ব্লেডের মাঝে এইডসের রোগীর রক্ত লাগে, জীবাণুটা আপনার দেহ সংক্রমিত হতে পারে। ওই বেডা জেনাখোর, ওই বেডা সমকামী, তার উপর আল্লাহর গজব পড়ছে এইডস রোগের মাধ্যমে। কিন্তু আপনি তো মুত্তাকি হাজী সাহেব, তো আপনার গায়ে এইডস ঢুকলো কেমনে? তার ব্লেডের কারণে। তাই আমরা দোকানে যদি দেখি সেলুনে ব্লেড না ফেলে ওই ব্লেড দিয়া আমাদের শেভ করতে আসে, আমরা জোরে একটা ধমক মারি, এই বেটা ব্লেড চেঞ্জ কর। যেই সিরিঞ্জ দিয়া এইডসের রোগীকে পুশ করা হয়েছে, ইনজেকশন দেয়া হয়েছে, ওই সিরিঞ্জ যদি আপনাকে পুশ করা হয়, ওর এইডস আপনার গায়ে আসার সম্ভাবনা আছে না নাই? এজন্য বর্তমানে কোন ডাক্তার কোন হাসপাতালে দেখবেন না একই সিরিঞ্জ দুইবার ব্যবহার করছে। দেখবেন যে ইনজেকশন দেওয়ার পরে নিফলটা সুইটা ফেলে দিচ্ছে। কেন ফেলে দিচ্ছে? এইডস নিয়ে যারা গবেষণা করেছেন তারা আমাদেরকে বলেছে শুধু সমকাম করলে, জানাবে বিচার করলে এইডস হয় না, এইডস রোগীর মাধ্যমে এইডস আরেকজনের কাছে যেতে। এখন আমরা এইডস থেকে বাঁচার জন্য জেনেছি কোন কোন মাধ্যমে এইডস সংক্রমিত হয়। এবার বলুন তো ঈমান যায় কোন কথা বললে, কোন কাজ করলে, কি চিন্তা করলে? ঈমান বাঁচাতে হলে কুফর গুলো চেনা দরকার আছে না না? ঈমানের ব্যাপারে সাহাবারা শঙ্কিত থাকতেন, টেনশন করতেন। হাদিসে পাওয়া যায় হানজালা নামে একজন সাহাবী কেঁদে কেঁদে যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে। আবু বকর হযরত হানজালাকে দেখে বললেন, ভাই হানজালা কাঁদছেন কেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে জবাব দেয়, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তাই হানজালা দুশ্চিন্ত কাঁদতেছে, রাসূলের কাছে আমি যাইতেছি কারণ আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বলেন, হানজালা ভাই আমার, আপনি আবার কেমনে মুনাফিক হলেন? বিষয়টা আমি বুঝলাম না। আপনি না কালেমা পড়ছেন, মুসলমান? হযরত হানজালা জবাব দেন, হ্যাঁ ভাই, রাসূলুল্লাহর কাছে যখন উপস্থিত থাকি তখন আমি আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, জান্নাত ছাড়া কিচ্ছু বুঝি না। আমি তখন আল্লাহমুখী থাকি। দুনিয়া, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য আমার মাথার কাছেই থাকে না, শুধু দিন, শুধু দিন। কিন্তু যেই মাত্র বাড়ি যাই তখন ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, বিবির মহব্বত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো অন্তর দখল করে নেয়। তো আমি দুই রকম হালত কেন আমার অন্তরের হয়? আমি বুঝি আমার ঈমানটা মনে হয় ঠিক নাই। এর চিকিৎসা কি এটা জানার জন্য কানতে কানতে আমি রওনা দিছি। আবু বকর কয়, হানজালা ভাই তুমি দাঁড়াও, আমারও সাথে নেও। আবু বকর তো একই মামলার আসামি, তাহলে তো আমিও মুনাফিক হয়ে গেছি। হযরত হানজালা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন মিলে আবার রাসূলের কাছে গেলেন। আল্লাহর হাবিব বললেন, কেন এসেছেন এই টাইমে? তারা দুইজন বললেন, এই হলো ঘটনা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবীজি বলেন, এটা নেফাক না, এটা নেফাক না, এটা তোমাদের অন্তরের হালাতের পরিবর্তন। আমি নবীর কাছে থাকা অবস্থায় তোমাদের অন্তর যেমন তাকওয়ায় পরিপূর্ণ থাকে, আমার কাছ থেকে চলে যাওয়ার পরেও যদি অন্তরে পরিবর্তন না আসতো, তাকওয়ার ব্যারোমিটার কিছুটা নিচে না নামতো, আগের মতো অবস্থা থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে মুসাফা করত।
আমি নবী, আমার কাছে আসার কারণে তাকওয়া বাড়বে, এটা স্বাভাবিক। আমার কাছ থেকে চলে গেলে তাকওয়া কমবে, এটা স্বাভাবিক। তবে এটার নাম মুনাফিকি না, চিন্তা করো না। মুনাফিকি আরেক জিনিস। রাসূলুল্লাহ সাহাবারা নিজের ইমানের ব্যাপারে টেনশন করতেন। কার ইমান কবে চলে যায় বলা যায় না। এই জন্য কাজগুলো চিনেন, কথাগুলো চিনবেন, চিন্তাগুলো চিনবেন। আমি বিবর্তনবাদ নিয়ে কথা বলছি, এটা একটা কফর। একটু ধৈর্য ধরুন। তার আগে শোনাই, আল্লাহর কোরআনে বনি ইসরাইলের একজন বড় আলেমের আলোচনা আসছে। উনার নাম ছিল বালাম ইবনে বাউর। উনাকে বলা হতো মুজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর এত বড় ওলি ছিলেন, আল্লাহর কাছে কিছু চাইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। কিন্তু বালাম ইবনে বাউরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, উনি জীবনের শেষ দিকে কাফের হয়ে মারা গেছে। واتلو عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ তাআলা বলছে, ও নবী, আপনি আপনার উম্মতকে ওই বেটার ব্যাপারে কাহিনী শোনান যাকে আমি অনেকগুলো কারামত দিয়েছি, নিদর্শন দিছি। তার অনেকগুলো কারামতের মাঝে একটা ছিল দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। এটা ছাড়া আরো কারামত আমি আল্লাহ তাকে দিয়েছিলাম। কিন্তু ফাংসালাখা মিনহা, এই কারামতের উপরে সে টিকে থাকতে পারে নাই। ফাতবাহু শায়তান, কারণ তার পিছনে শয়তান লাগছে। ফাকানা মিনাল গাবিন, এক পর্যায়ে সে ঈমান হারা হইয়া কাফের হয়ে গেছে। আচ্ছা, কোরআন কি ইতিহাসের কিতাব? যে ইতিহাস শোনাবেন হে নবী, আপনি এটা কাহিনী শুনাইয়া দেন। কাহিনী কি ইতিহাস হিসাবে আল্লাহ শোনাবে? কোরআন কি ইতিহাসের বই নাকি? না, আল্লাহ বুঝাচ্ছে মুস্তাজাবুদ দাওয়া বালাম যদি কাফের হতে পারে, শয়তান তার পিছনে লাগে, তোমরা ভাবো তোমাদের পিছনে শয়তান আছে না নাই? এই ভাই, শয়তান কার সাথে নাই বলেন তো? কার সাথে নাই? সরমনের পীর সাহেবের সাথে নাই, হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের সাথে নাই, তামিরে মিল্লাতের প্রিন্সিপালের সাথে নাই। প্রিয় নবী বলছেন, আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। এমন কোন মানুষ নাই যার সাথে শয়তান নাই। আমি নবী মুহাম্মদ, আমার সাথেও শয়তান আছে। তবে ফাইন্নাহু আসলামা বি, আমার সাথে যে শয়তানটা আছে সে আমার হাতে মুসলমান হয়ে গেছে। সে আমার আনুগত্য করে, সে আমাকে ধোঁকা দেয় না। তোমাদের সবার সাথে শয়তান আছে। তোমরা কি জানো মানব শিশু মায়ের পেট থেকে দুনিয়াতে আসলে কাঁদে কেন? রাসূল প্রশ্ন করছে। ও আমার সাহাবারা, মানব শিশু কাঁদে কেন? আসলে তো গরুর বাচ্চা গরুর গাভীর পেট থেকে পড়ে হাম্বা হাম্বা বলে না, ছাগলের বাচ্চা ছাগলের পেট থেকে, ছাগির পেট থেকে এসে কাঁদে না। কিন্তু মানুষের বাচ্চা এসে ওয়াও ওয়াও বলে চিৎকার কেন দেয়? তোমরা জানো নাকি? সাহাবারা জবাব দিলেন না, আমরা জানি না। আল্লাহর নবী তখন বললেন, সিয়াহুল মাউলুদি হিনা ইউলাদু মিন নাজগাতিশ শায়তান, মানুষের সন্তান মায়ের পেট থেকে এসে কেন কাঁদে শোনো? কারণ তার সাথে যে শয়তানটা আছে সে দুনিয়াতে আসার আগেই শয়তান যাইয়া মায়ের পাশে বসে অপেক্ষা করে। মানব শিশু দুনিয়ায় মায়ের পেট থেকে আসার সাথে সাথে যাইয়া বলে, দুশ্মন আইছত, আমিও আছি, তোর সাথে আমার দুশ্মনী শুরু। এই কথা বলে তার একটা জোরে খোঁচা মারে। ওই খোঁচায় ব্যথা পাইয়া মানব শিশু কাঁদে। এবার আপনাদের কাছে জানতে চাই, প্রত্যেকটা মানুষের সাথে যদি শয়তান থাকে, আমাদের সাথে আছে না নাই? তো শয়তান যদি বালাম ইবনে বাউরার ঈমান কেড়ে নিতে পারে, আপনারটাও কেড়ে নেয়ার সম্ভাবনা আছে। আর যার ঈমান নাই সে কোনোদিন জান্নাত পাবে না।
এখন জান্নাত পাওয়ার জন্য কুফর থেকে বাঁচুন, কুফর কুফর।